গত 25 অক্টোবর চট্টগ্রামের এই সমাবেশে জাতীয় পতাকা অবমাননা করে চরম হিন্দুত্ববাদী সংগঠন ইসকন। জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গত 31 অক্টোবর চিন্ময় কৃষ্ণ সহ 19 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এরই জেরে গতকাল চিন্ময়কে গ্রেফতার করে ডিবি পুলিশ। তথাকথিত প্রভু গ্রেফতারের পর থেকেই উগ্র হয়ে ওঠে কট্টর হিন্দুরা। গ্রেফতারের পর আজকে বেলা 12:15টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। শুনানি শেষে বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রায়ের পর তথাকথিত প্রভুর মুক্তির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায় হিন্দুরা। আসামি চিন্ময় কৃষ্ণের প্রিজন ভ্যান আটকে তার মুক্তির দাবি জানায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে হিন্দু বিক্ষোভকারীরা। এ সময় আদালত প্রাঙ্গণে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ইসকনের সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসহ বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়িতেও ভাঙচুর করে কট্টর হিন্দুত্ববাদী ইসকনের সমর্থকরা। এ সময় একটি মসজিদেও হামলা করে উগ্র হিন্দুরা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় একজনকে গলা কেটে হত্যা করেছে ইসকন অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুর সমর্থকরা। পরে জানা যায় নিহত ওই ব্যক্তি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন বিভাগের 19তম ব্যাচের সাবেক ছাত্র ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। ইসকনের অনুসারীদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এদের মধ্যে 8 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একজনকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। চট্টগ্রাম মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এমন তথ্য নিশ্চিত করেছেন। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।